আর একটা কথা বলি, তোমার বউটা জানি কেমন। দেখছো, সে সবার কথা চিন্তা করে। আমার কোন সোয়াবের ভাগ্যে জানি এরকম ছেলে আমার পেটে ধারণ করছিলাম আমি। এসব কথা বাদ দিয়ে এখন যাও, অজু বানিয়ে আসো, নামাজ পড়বা। এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? এটা আমাদের গল্প নাটকের 26 নম্বর পর্বটি দেখার পর আপনারা সবাই যেন এক আবেগপ্রবণ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। বিশেষ করে ফাতেমা আর রফিকের সেই দীর্ঘ 12 বছর পরে দেখা হওয়াটা ছিল এই পর্বের সব থেকে বড় টুইস্ট। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ফাতেমার আগামী দিনের সিদ্ধান্ত এবং 27 নম্বর পর্বে কি হতে যাচ্ছে তা নিয়ে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, 26 নম্বর পর্বে আমরা দেখেছি ফাতেমা তার মেয়ে ফারহানাকে সাথে নিয়ে চুপি চুপি রফিকের সাথে দেখা করতে যায়। রফিক তার বোনের জন্য অনুতপ্ত হয় এবং সে জানায় সে যে এই 12 বছর লজ্জায় এবং অপরাধ বোধে ফাতেমার সামনে আসতে পারেনি। রফিক বারবার ক্ষমা চাচ্ছিল এবং ফাতেমার চোখের জল মুছতে দিতে চেয়েছিল। তবে দর্শকদের মনে এখন সব থেকে বড় প্রশ্ন, ফাতেমা কি রফিকের সেই অনুতাপ গ্রহণ করবে? সে কি সব ভুল শুধরিয়ে আবার তার স্বামীর কাছে ফিরে যাবে? 26 নম্বর পর্বের শেষের দিকে আমরা দেখেছি বড় ভাবি ফাতেমাকে বোঝাচ্ছিল যে রফিক মনের দিক থেকে অনেক ভালো মানুষ এবং আল্লাহ ক্ষমাশীলদের পছন্দ করেন। ফাতেমা নিজেও বাবির কাছে স্বীকার করেছে রফিক এখন আগের চেয়ে অনেক বদলে গেছে। যদিও সে মুখে বলছে তার জীবন শেষ হয়ে গেছে, কিন্তু তার মুখে এক ধরনের দেচালাক আমি লক্ষ্য করেছি। আগামী 27 নম্বর পর্বে সম্ভবত আমরা দেখতে পাবো ফাতেমা মানসিকভাবে কিছুটা নমনীয় হচ্ছে, কিন্তু বড় ভাইজান অর্থাৎ বাসারে বয় তাকে তাড়া করে বেড়াচ্ছে, কারণ বাসার এখনো রফিককে ক্ষমা করতে পারেনি। 27 নম্বর পর্বে হয়তো ফারহানা এবং বড় ভাবি মিলে বাসারকে বোঝানোর চেষ্টা করবেন যেন ফাতেমা আর রফিক আবার এক হতে পারে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ফাতেমা কি তার ভাইয়ের আমতে গিয়ে রফিকের সাথে ফিরে যাবে, নাকি পরিবারের সম্মানের কথা ভেবে একাই থেকে যাবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানান। আর এটা আমাদের গল্প নাটকের প্রতিটা পর্বে গভীর বিশ্লেষণ এবং অগ্রিম আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। তো হ্যালো এভরিওয়ান, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ।